ভারত সফররত তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার পর তীব্র সমালোচনার মুখে এবার ঘটল বিপরীত ঘটনা। গত 12 অক্টোবর ভারতের নয়াদিল্লিতে আরও একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন মুত্তাকি, যেখানে উপস্থিত ছিলেন নারী সাংবাদিকেরাও। শুধু তাই নয়, নারী নিয়ে বেশ কিছু প্রশ্নেরও মুখোমুখি হয়েছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী। এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় শুক্রবারের বিতর্কের ধারাবাহিকতায়। সেদিন দিল্লিতে আয়োজিত তালেবান প্রেস ব্রিফিং থেকে নারী সাংবাদিকদের বাদ দেয়া হয়। দিল্লি পুলিশ ও নিরাপত্তা কর্মীরা সেদিন নারী সাংবাদিকদের আফগান দূতাবাসে প্রবেশে বাধা দেয়। সংবাদ সম্মেলনে আফগান মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে মুত্তাকি জানান, নারীদের শিক্ষা ইসলামী শরীয়তে হারাম নয়, তবে দেশের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুনজাদার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা স্থগিত রাখা হয়েছে। তিনি দাবি করেন, বর্তমানে আফগানিস্তানের 28 লাখ নারী ও কন্যা শিক্ষার্থী মাদ্রাসাগুলোতে স্নাতক পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে। মুত্তাকি বলেন, কিছু এলাকায় সীমাবদ্ধতা আছে, তবে এর মানে এই নয় যে আমরা শিক্ষার বিরোধী। তবে এই বক্তব্যে সাংবাদিকদের কোনো পাল্টা প্রশ্ন করার সুযোগ দেয়া হয়নি। 2021 সালে 2 দশক পর ক্ষমতায় ফিরে তালেবান আফগান নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মেয়েদের স্কুল, কলেজ, পার্ক, জিম, বাজার ও সেলুনে যাওয়া নিষিদ্ধ করা হয়। ফলে আফগানিস্তান এখন একমাত্র দেশ যেখানে নারীদের মৌলিক অধিকার কার্যত স্থগিত। মানবাধিকার সংগঠনগুলো বলছে, তালেবান শাসন নারীদের জীবনকে করেছে শ্বাসরুদ্ধকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রতিবাদরত ছাত্রীদের উপর তালেবান কর্মকর্তারা হামলা চালিয়েছে এবং বেত্রাঘাত করেছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি দাবি করেছেন, দেশে শান্তি বিরাজ করছে। রোববারের সম্মেলনে বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয় মুত্তাকিকে। তিনি এর ব্যাখ্যা দিতে গিয়ে দাবি করেন, নারী সাংবাদিকদের বাদ দেয়া ছিল প্রযুক্তিগত ত্রুটি, কারণ সাংবাদিকদের তালিকা অল্প সময়ের মধ্যে তৈরি করা হয়েছিল। উল্লেখ্য, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথে তালেবানের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে তাদের শরিয়া আইন ভিত্তিক কঠোর নীতি। ক্ষমতায় এসে তারা 6ষ্ঠ শ্রেণীর পর থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করে এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পথও বন্ধ করে দেয়। ঢালাওভাবে বাতিল করে দেয় নারী লেখকদের বই। মাসুদ হাসান, বাংলা টিভি।